তো গাইস দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বালিয়াপাল ঘাট, আর এটা চাঁদবালি যাওয়ার রাস্তার সঙ্গে জয়েন্ট আছে। তো এখানে এখনও পর্যন্ত ওভারব্রিজ তৈরি হয়নি, যে পুলটা। তো এখানে সেই নৌকোতে পুরনো ব্যবস্থার মতন কিন্তু চলাচল হয়। তো এখান থেকে আমি এসেছি আমার বোনকে আনতে। তো এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ কোনটা কত দূর, কত কিলোমিটার দূর। আর এখানে এসে আমরা আমার বোনকে আর দুই ভাগ্নিকে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ ঘাটটা কীরকম, সেই আগেকার মতনই। তো দেখো ওইদিকে একটা নৌকো, এমন কিছু বড় রাস্তা নয় কিন্তু এখানে কিন্তু এভাবে পারাপার এখনো পর্যন্ত হচ্ছে, ঠিক আছে। তো দেখাচ্ছি, চলো। এক পার হতে 5 টাকা করে নেয় সম্ভবত। এদিকে গেলে 5 টাকা, সেদিক থেকে আবার আসলে 5 টাকা, গাড়ির জন্য সেম। তো ঘাটটা এভাবে কিন্তু বছর বছর ধরে পারাপার হয়। আর এই দেখো আমার বোন এসে এখান থেকে দুজনকে এনেছিলাম, এদিকে ছেড়ে দেবে, এরা ওইদিকে চলে যাবে। ওখান থেকে আমার জামাইরা এসছে, ওরা নিয়ে যাবে। আর আমি অটো করে এদেরকে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ এখানে আমার অটো দাঁড়িয়ে আছে। এটা হলো 100 নয়, 70 কিলোমিটার মতো, প্রায় 60 থেকে 70 কিলোমিটার প্রায় রাস্তাটা। আর ওখান থেকে প্রায় 20 কিলোমিটার, টোটাল 80 কিলোমিটার মতন টোটাল রাস্তা এরা যাবে। তো এবার আমার বোন আর ভাগ্নি এসে গেছে নৌকোতে করে। তো আমি ওদেরকে আনতে যাচ্ছি। এখানে একটা বাচ্চা ছেলে বসেছিল, ওকে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, মোবাইলটা। তো এদেরকে নিয়ে এসে আমি আবার ঘরে নিয়ে চলে যাব। দেখো এখানে কীরকম বাইকটা পারাপার হয়, দেখো একটা জায়গা, একটা সাইড দিয়ে বাইক আর একটা দিয়ে মানুষ পারাপার হয়। দেখো এরা কত সুন্দর, এদের প্র্যাকটিস দেখেছো তো। আর আমরা একদিন ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু এরকম করতে পারবো না, স্টান্টম্যানরাও পারবে না। কিন্তু এরা ডেলি স্টান্ট করে, একটাও গাড়ি ফেলে না। কিন্তু আমরা করলে কিন্তু ডেলি করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু বর্তমানে একবার করতে গেলে ফেরত। আমি একবার করেছিলাম, তো এখানে একবার পড়ে গেছিলাম, ঠিক আছে। মামা আচ্ছা